আমরা পার্টিসিপেট করতে পারবো না এই মুহূর্তে, অ্যাজ অন টুডে ন্যাশনাল টিম সেরকমভাবে নাই। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে একদম জিরো থেকে আবার স্টার্ট হবে এটা। দেশের বাস্কেটবলের বাস্তব অবস্থায় তুলে ধরেছেন ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ। খেলোয়াড়দের অনুশীলন তো দূরের কথা, জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করে দেওয়ার পর এক এক দিন এক এক জায়গায় সভা করছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। 1972 সালে বাংলাদেশে বাস্কেটবল ফেডারেশন গঠনের পর 53 বছরও এর কোনো স্থায়ী ঠিকানা নেই। ধানমন্ডি আবাহনী ক্লাব সংলগ্ন জিমনেশিয়ামে বাস্কেটবলের একটি কোর্ট ও অফিস থাকলেও 2022 সালে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরুর পর সেটাও ভেঙে ফেলা হয়, যে কারণে এখন কাগজে কলমে নামটাই আছে ফেডারেশনের। তাই ফেডারেশনের প্রথম কাজ জায়গা বের করা। আমরা তো দুইটা জায়গায় কাজ করছি, একটা হলো যে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে, যে যাতে আমাদের একটা গ্রাউন্ড ইমিডিয়েটলি দিতে পারে। এছাড়া আমরা আমাদের বাৎসরিক ক্যালেন্ডার অলরেডি তৈরি করছি। চ্যালেঞ্জ থাকবে কারণ কোর্ট নাই, সেখানে আপনি ক্যালেন্ডার কিভাবে ফলো করবেন, তবে চেষ্টা করব যে এরকম ভাবে একটা টুর্নামেন্ট করলাম। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে ভাবছে না ফেডারেশন, বরং তরুণ খেলোয়াড় খুঁজে বের করাই তাদের প্রাথমিক লক্ষ্য। মে মাসে শ্রীলঙ্কায় হবে অনূর্ধ্ব 16 চার জাতি টুর্নামেন্ট। ওই আসরের জন্য খেলোয়াড় বাছাই করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিজয় দিবসে ছেলে ও মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক সাড়াও পেয়েছে। এখন আমরা আন্ডার 16 নিয়ে কাজ করছি খুব বেশি। তো ন্যাশনাল টিম করতে হলে তো টুর্নামেন্ট থাকতে হয়, যেখান থেকে আমরা প্লেয়ার সিলেক্ট করব। প্রত্যেকটা রিজিয়নে আমরা চেষ্টা করব যে খুব শর্ট ফরম্যাটে আন্ডার 16 ছেলেদের মেয়েদের টিমগুলি যদি হয়ে যায়, তাহলে সেন্ট্রালি এক জায়গায় এনে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন করে নিতে পারবো। আমরা যখন টুর্নামেন্ট করলাম, ছেলেদের 7টা টিম পেলাম, মেয়েদের পেলাম 8টা, এবং এই জন্য আমরা এই বছর ক্যালেন্ডারে হোম অ্যান্ড অ্যাওয়ে টুর্নামেন্ট করাচ্ছি ছেলেদের এবং মেয়েদের। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশে বাস্কেটবলের লিগ কিংবা জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় না প্রায় 5 বছর ধরে। অনেক ক্লাব হারিয়ে গেছে। 16 সালের পরের দিক থেকে আমাদের একটা ইরেগুলার লিগটা ইরেগুলার হওয়া শুরু হয়েছে। এখানে অনেক ক্লাবের পার্টিসিপেশন থাকে, ওরা রেগুলার পার্টিসিপেট করতেছে না। এই জন্য আবার সেকেন্ড ডিভিশন হয় না, সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে নতুন টিম উঠে আসতে পারতেছে না। এই লিগটা হলে আমাদের ক্রমাগত প্লেয়াররা উঠে আসবে। তো আমি যখন 1 বছর প্র্যাকটিস করলাম, আমার কোনো টুর্নামেন্ট নেই, প্রফেশনাল টুর্নামেন্ট নেই, তখন তো আমার আর খেলার ইচ্ছাটা থাকবে না। প্রত্যেকটা জেলায় কিন্তু আমাদের বাস্কেটবল কোর্ট আছে। এই কোর্টগুলো যদি ওনারা প্রপারলি ইউজ করতে পারে, জেলা থেকে প্লেয়ার উঠে নিয়ে আসতে পারবে। এবং আমাদের যারা বিভিন্ন বাহিনীতে আছে তারা তো অলরেডি রেগুলার প্র্যাকটিস করতেছে, আর সিভিল প্লেয়ারদের উপর ফোকাস করার জন্য একটা মাঠের প্রয়োজন। রাজধানীর নামি দামি স্কুলে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ছেলেমেয়েরা নিয়মিত বাস্কেটবল খেলে থাকে। তবে এই খেলায় ভালো করতে হলে বাস্কেটবলকে ছড়িয়ে দিতে হবে ব্যাপকভাবে। এছাড়া কৈশোরী যারা লম্বা ধাঁচের, তাদেরকে এই খেলায় যুক্ত হতে অভিভাবকরা উৎসাহিত করলে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে বলে মনে করে ফেডারেশন।